হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের দিনটা আমার মেয়ের হাসি দিয়ে শুরু হলো। আজ আমি আমার মেয়ের ফুল ডে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে ওকে আগে তুলে আমি ওর শীতের পোশাকগুলো পরিয়ে নিচ্ছি। এখন যেহেতু ও ঘুম থেকে উঠেছে তাই ওর মুডটা একদম ফ্রেশ আছে, তাই চুপচাপ বাধ্য মেয়ের মতো সব কিছু কিন্তু করে নিচ্ছে। ঘুম থেকে উঠে ওর হাজারটা প্রশ্ন থাকে, এ কি করছে, সে কি করছে, সব উত্তর কিন্তু আমাকে দিতে হয়। ওর কিন্তু সকালবেলা উঠে সবাইকে গুড মর্নিং বলাটা গুড কিন্তু চাই, মর্নিং। তাই বাড়ির সবাইকে একে একে ও গিয়ে গিয়ে গুড মর্নিংটা বলে দেয়। সকালের কাজ করছি। আমার নাতনি এখানে এ নিয়ে এসছে, এটার নাম বলে দাও। ট্রাইপড। ট্রাইপড নিয়ে এসছে। আর আমি এখন সকালে এবার দুজনের খেলা হবে। বুঝছিলাম এবার দুজনের খেলা হবে, দুজন খেলা করব। একটু গুড মর্নিং, গুড মর্নিং, মর্নিং। মাও বা কিন্তু একটু এখন নাম কি? ছোটখাটো ব্লগার হয়ে গেছে। তার পরের কাজ হলো ও দিদিভাইকে ঘুম থেকে তোলা। দিদিভাইকে ডেকেই যায় কিন্তু দিদিভাই ওঠে না। তারপরে দিদিভাই অনেক কষ্ট করার পর উঠে পড়ল। উঠে পড়ার পর দিদিভাইকে শাসন শুরু। বলে ব্রাশ করবে। হ্যাঁ চ। তারপর শুরু হয়ে যায় দুই বোনের খুনসুটি। ও রেগে যাওয়ার পর সবাই একটু করে ওকে মানাতে থাকে। তারপরে আমি ওকে ব্রাশ করতে দিয়ে আসি। সবথেকে বড় কথা কি বলবো আপনাদের, ও নিজের হাতে ব্রাশ করতে চায় কিন্তু প্রপারভাবে করতে পারে না, তাও আমি ওকে দিই, কারণ ও নিজে থেকে অনেক কিছু কাজ করতে চায়। বাচ্চারা যদি নিজে থেকে কিছু কাজ করতে চায় তাদেরকে কিন্তু উৎসাহ করাটা দরকার। আমরা সবসময় চেষ্টা করি দুটো বাচ্চাকে একসাথে সব কিছু কাজ করানোর, যেমন ব্রাশ করা, খাওয়া দাওয়া, তাতে তাদের মধ্যে একটা কম্পিটিশন লেগে থাকে। সাথে সাথে তাদের ব্রেনও অ্যাক্টিভ হয়ে যায় এবং মুডও ফ্রেশ হয়ে যায়। কে ফার্স্ট ফার্স্ট করে সেটা তাদের মধ্যে কম্পিটিশন লাগিয়ে দেওয়া হয়। আমাদের ব্রেকফাস্ট সকালে তেমন কিছু হয় না, হালকা ফুলকার ওপর দিয়ে চলে। তো দিদিভাই এখানে ব্রেকফাস্টের আয়োজন করছে, আমি ওকে দাঁত মাজিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। তারপর ডোডোর ব্রেকফাস্টের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। ব্রেকফাস্টটা রেডি হতে গিয়ে দেখি মা এখানে জঙ্গল পরিষ্কার করছে। তারপরে দেখলাম শশা গাছের চারা লাগিয়েছে বা বীজ লাগিয়েছে কিছু একটা, তো সেটাতে জল দিচ্ছে। আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো না, একদম আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। চলুন এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। ঘুম থেকে উঠে ব্রাশ করার পর ও কিন্তু জল খায়, এটা ওর ডেলি রুটিনের মধ্যে থাকে। ও যতক্ষণে জল খাচ্ছে আমি বাসি বিছানাগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে নিজের নিজের অ্যাক্টিভিটিগুলো করছে, আবার তাকিয়ে দেখছে আমি ওকে দেখছি কিনা। এবার সব কিছু ক্লিন হয়ে গেছে, এবার আমি ডোডোকে খাওয়াবো। ব্রেকফাস্ট করানোর সময় থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত ওকে খাওয়ানো সত্যি খুব মুশকিল। ও কিছুতেই কোনো খাবার খেতে চায় না, অনেক কষ্ট করে ওকে কিন্তু খাবার খাওয়াতে হয়। সাথে সাথে ওকে কিন্তু প্রত্যেক দিন ইনহেলার নিতে হয়। ইনহেলারটা কেন নেওয়া হয় তার অনেক বড় কারণ আছে। ওর একটু ব্রিথিং প্রবলেম আছে, সেই ডিটেলস না হয় পরে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত ও কীভাবে ইনহেলার নিচ্ছে আপনাদেরকে একটু শেয়ার করে নিচ্ছি।
এটা একটা কুশন বুক, যেটা ও পড়াশোনা করে। তার মধ্যিখান থেকে আমি ওকে কিছু শিখিয়েও দিই। দেখুন, বাচ্চাদের যদি শেখার আগ্রহ থাকে তাকে শিখিয়ে কিন্তু সত্যি খুব মজা আছে। তবে এইটুকু বয়সে আমি পড়াশোনার ওপর ওকে বেশি জোর দিই না বা চাপ দিই না। ওর যেটা ভালো লাগে ওকে আমি করতে দিই। কারণ বাচ্চার যত অ্যাক্টিভিটি করবে তত ওর ব্রেনটা ভালো থাকবে। সব কিছুর মধ্যে দিয়ে ওকে কিছু অ্যাক্টিভিটি আমি শিখিয়েও রেখেছি, যেটা ও নিজে নিজে বলবে। মাথা কোথায়? তোমার চুল কোথায়? তোমার চোখ কোনটা? তোমার গাল কোনটা? তোমার নাক কোনটা? তোমার ঠোঁট কোনটা? ঠোঁট ঠোঁট হ্যাঁ। তোমার দাঁত কই? তোমার জিভ কই? তোমার গলা কোনটা? তোমার পেট কোনটা? জামা তুলতে হবে না, এমনি দেখাও পেট কোনটা। তোমার হাত কোনটা? তোমার পা কোনটা? তোমার আঙুল কোনটা? ভেরি গুড। তারপরে রাতে যে জামাগুলো পরে থাকে সাথে ড্রাইপারও, ওগুলো আমি ভালো করে চেঞ্জ করে ওকে ক্লিন করে নিই। তারপর ওর দিদিভাই আসে, দিদিভাইয়ের সাথে দুই বোন মিলে একসাথে খেলা করে। দুজনে মিলে খুব সুন্দরভাবে দোলনাটা চড়ছে। তারপর সকাল থেকে যখন একটু একটু করে বেলা হয় তখন ওদেরকে আমি বাড়ির বাইরে একটু বাগানে যেতে বলি, কারণ তখন খুব একটা ঠান্ডা হাওয়া বয় না। তো সেখানে আমাদের বাড়িতে একটা অতিথি আছে, আমাদের টিয়া পাখিটা, তার সাথে ওরা দুজন খেলা করে। আজ ওর বাবার ছুটি ছিল, তাই বাবার সাথে একটু খেলা হচ্ছে। মাঝে মাঝে আমি ওকে ফিঙ্গার ফুড করানোর চেষ্টা করি, যাতে নিজের হাতে যেটুকু পারে একটু খাওয়ার জন্য। আলু ভাজা জন্য করি না, মাঝে মাঝে হ্যাঁ। তারপর কি টাইম অনুযায়ী ওকে আমি একটু স্নান করিয়ে দিই। তার মধ্যেখানে আমি আমার বাকি কাজগুলো সেরে নিই, দিয়ে ওকে স্নান টান করিয়ে দিই। যেহেতু এখন শীতকাল, তাই একটু অয়েলিং করে নিচ্ছি। ওকে স্নান করানো সত্যি খুব কষ্টদায়ক আমার কাছে। স্নান করানোর পরে ওকে আমি ড্রেস আপ করিয়ে দিই বডি লোশন লাগিয়ে, কারণ শীতকালে বাচ্চার ত্বকটা যাতে খুব ভালো ময়েশ্চারাইজ থাকে, তাই জন্য অয়েল মাখানোর পর আধ ঘন্টা পরে স্নান করিয়ে বডি লোশন লাগিয়ে আমি ওকে জামা কাপড় পরিয়ে দিই। তারপর ও আমাদের ঠাকুর ঘরে যায়, সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে, এটা প্রত্যেক দিনের ডিউটি। তারপর আমি ওকে লাঞ্চ করতে বসাই। মাঝে মাঝে ওকে মাছ দিই বিভিন্ন রকম সবজি দিয়ে। তারপর একটা সবজি থাকে, কখনো কখনো ডিম থাকে, ডাল থাকে, আলু সেদ্ধ থাকে। ওকে আমি নিজের হাতেই খাইয়ে দিই। তারপর ও 2 ঘন্টার জন্য ন্যাপ নেয়। তারপর ঘুম থেকে উঠে ওর বাবা একটু ওকে বেড়াতে নিয়ে যায় বাইরে। কখনো কখনো ও দাদু ভাইয়ের সাথেও যায়। তারপর ফিরে এসে ওকে হাত মুখ ধুয়ে আমি স্ন্যাক্স খাওয়াই, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আমি খাওয়াই ওকে। পাপাকে চা দিয়েছো? দিয়ে দাও, চা খাবে পাপা। তারপর আমি যখন একটু কাজকর্ম করি তখন ওর বাবার সাথে একটু খেলা করে। ভালো করে বানাবে, টেস্টি টেস্টি টেস্টি, একটু ভালো টেস্টি, আদা দিয়ে এলাচ দিয়ে। হয়েছে চা? দাও, থ্যাংক ইউ।
আহ, হেপি। মাঝে মাঝে ও দাদু ভাইয়ের সাথেও খেলে। এরপরে ভালো তারপর রান্না ডিনার করা chicken। করিয়ে নিয়ে ওকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে দিই। রাতেবেলা খাওয়া দাওয়ার পর আমি ড্রেসটা ওকে চেঞ্জ করে দিই প্রত্যেক দিনের জন্য। এখানে আমি ডিনারের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম। সকালে ইনহেলারের পর এখন আমি রাতেবেলাও আমি একটা ইনহেলারের পাফ ওকে দিয়ে দিই। মাঝে মাঝে যখন ওর বাড়াবাড়ি হয় তখন এটা প্রায় অনেকবারই চলে, তবে এখন যেহেতু একটু সুস্থ আছে তাই ডাক্তার বলেছে সারাদিনে 2বার কি 3বার দিলে এনাফ। তারপর ও রাতে শোয়ার আগে একটু জল খায়। এই ছিল ডোডোর অল ডে রুটিন। তো সবাই কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।